স্বাগত বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ভেজ বিরিয়ানি। তার জন্যে বাসমতি রাইস ধুয়ে জল ঝরতে দিয়েছি, আলু নিয়েছি সেদ্ধ করে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সয়াবিন সেদ্ধ করে জলটা চিপে রেখেছি। তার সাথে নিয়েছি পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর সয়াবিনের জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার, টমেটো কুচি, লঙ্কা কুচোনো, লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো পেস্ট না, ওটা সস। তার সাথে নিয়েছি দুধ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আমার হাতে তৈরি, ঘরে তৈরি। হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। তার সাথে আছে ঘি, সর্ষের তেল, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। আর আছে সয়াবিন, তো বলেছি সয়াবিনের সাথে কর্নফ্লাওয়ারটা নিয়েছি। কর্নফ্লাওয়ার আর জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত দিয়ে ওটাকে মাখিয়ে ভাজবো। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি, হাঁড়িতে জল ফুটতে দিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ভাজা করে নেব, ভেজে নেব। ঠিক আছে, সুন্দর করে ভেজে নেব, একটু কালার যাতে হয়, রং ধরানো পর্যন্ত ভাজতে হবে আলুটাকে। তো দেখো বন্ধুরা, আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি সয়াবিনের মধ্যে কর্নফ্লাওয়ার, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা পেস্ট, লঙ্কা পেস্ট সমস্ত দিয়ে, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে নিলাম, ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে জলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে চালটা দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে ভেজে নিলাম। তো ভাতটা আমার জল ঝরানো হয়ে গেছে। এইবার আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে বেশি করে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে কিছুক্ষণ পর দেখছি তেলটা গরম হয়েই গেছে। তো এবারে এর মধ্যে আমি পরপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবারে সামান্য চিনি দেব, আর দিলাম টমেটো কুচি। এইবার টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভাজা ভাজা করে নেব। এই যে চিনিটা ছড়িয়ে দিলাম, কালার আসবে। এবার হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দিয়ে মশলাগুলোকে কষবো। এবার দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, এগুলো দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। অল্প করে টমেটো পিউরি দিয়ে দিলাম, আর দিলাম ফ্যাটানো টক দই। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাকে কষে যেতে হবে, ভালো করে কষতে হবে। কষিয়ে নিয়ে তারপরে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। তো দেখো বন্ধুরা, তেল প্রায় ছেড়ে এসছে। এই যে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার ভাতের লেয়ার প্রথমে দেব ভাতটা 80% করে নিতে হবে। তারপরে মানে তোমার গ্যাসটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে 2 মিনিট রেখে দিয়ে এবার ফ্যানটা ঝরিয়ে ফেলতে হবে। তারপরে হাওয়ার মধ্যে রেখে দিতে হবে।
এত সুন্দর ভাতটা হয়। তার উপরে ভাতের উপর এবার দিচ্ছি একে একে আলু, সয়াবিনগুলো ভাজা করে নিয়েছি, ম্যারিনেট করে রাখা ছিল। আর দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো খুব লাল করে আমি ভাজি না, তাতে স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার একটু চামড়া চামড়া মতো হয়েও যায়। এবার দিলাম দুধ, কাঁচা দুধ। এইবার দেব বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম, লবণ। এবার কেওড়ার জল, এবার দেব 2 ঢাকনা কেওড়ার জল, 2 ঢাকনা অথবা হাফ কাপ কেওড়া জল, হাফ কাপ গোলাপ জল পরিমাণ মতো। তবে কেওড়া জল একটু কম নিলেও হবে, গোলাপ জলের থেকে কেওড়া জলের পরিমাণটা একটু কম নিতে হবে। এবার দিলাম মিঠা আতর, তার আগে আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে দিলাম, একটু বেশি করে ঘি দিতে হবে। সমস্ত লেয়ার কমপ্লিট করে ডবল লেয়ার দিয়েছি আমি, 2টো ভাগে আমি লেয়ার সাজিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে সিমে রেখে দিয়েছিলাম। তো তারপর ঢাকনা খুলে দেখো আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্সড করছি, একদম ঝাঁকিয়ে হাঁড়িটা ঝাঁকিয়ে নিয়ে আমি সমস্ত মিশিয়ে দিলাম। তো ভেজ বিরিয়ানি রেডি। দেখো তোমরা এভাবে বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করে দেখতে পারো। খুব 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 সুস্বাদু একটা লাঞ্চ বা ডিনার। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।